দর্শক আপনারা জানবেন যে আমি এখন অবস্থান করছি খুলশী থানায়। তো চট্টগ্রামে এই খুলশী থানা এলাকায় 16 ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় একজন এসআই সহ দুইজন আটক হয়েছেন এবং এই ঘটনাটি আসলে খুলশী থানা এলাকায় ঘটেছে এবং আমরা কিছুক্ষণ আগেই আসলে ঘটনাটি ঘটেছে এবং যেটি দেখছি যে এই খুলশী থানায় যাদেরকে আটক করা হয়েছে বিশেষ করে এসআই আমিনুল ইসলাম, সে আমিনুল ইসলাম সহ আরেকজনকে যে সোর্স আটক হয়েছে জাহেদ, তাকে এখানে আনা হয়েছে। আরেকজন পলাতক রয়েছেন। তো বিষয়টি হচ্ছে যে একজন আব্দুল মালিক লোহাগাড়ার বাসিন্দা, তিনি তার ভাই তাকে আসলে কিছু স্বর্ণালঙ্কার দিয়েছিলেন প্রায় 16 ভরির। তো 16 ভরির স্বর্ণালঙ্কার তিনি যখন নিয়ে আসছিলেন তখন টাইগার পাস এলাকায় তাকে প্রতিরোধ করে পুলিশের যে এসআই আমিনুল ইসলাম সহ দুইজন তাদের এই তার আব্দুল মালিকের তার যে স্বর্ণ সেগুলো ছিনতাই করে এবং ছিনতাই করে পালিয়ে যায়। তো এই ঘটনায় পরপরই তিনি আসলে পুলিশকে জানানোর সুযোগ হয়তো তিনি তখন পাননি, কিন্তু তার পরপরই তিনি যখন এই ঘটনাটাকে নিয়ে দৌড়াদৌড়ি করেন বা যখন বলেন যে ছিনতাই হয়েছে, তখন যে জনতা তাদেরকে আসলে ধরে ফেলেছে, এই বিষয়টা আমরা জানতে পারি। তবে এখন আমরা এখানে এসেছি যে খুলশী থানার মধ্যে এবং তাকে এখানে রাখা হয়েছে, তার বিরুদ্ধে একটি মামলা এখানে রেকর্ড করা হচ্ছে বা মামলা দায়ের করা হচ্ছে, সেটা আমাদের অবশ্যই জানতে পেরেছি। তো বিষয়টি নিয়ে 16 ভরির যে স্বর্ণ, সেই স্বর্ণগুলোও কিন্তু উদ্ধার হয়েছে বলে আমরা আসলে জেনেছি। যদিও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো রকম স্পষ্ট কোনো বক্তব্য আমরা এখনো পাইনি এবং আমরা এটাও জেনেছি যে এই আমিনুল ইসলাম সে কিন্তু আজকে তার ডিউটিতে থাকার কথা ছিল, কিন্তু সে আজকে ডিউটিতেও ছিল না এবং এই কারণে একটি জিডিও কিন্তু করা হয়েছে পুলিশের থানা পক্ষ থেকে, যে তাকে যে তার কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে একটি জিডি করা হয়েছে। তো সার্বিক এই বিষয়টি এখন পর্যন্ত পুরোপুরি আসলে ঘটনাটা কি হয়েছে বা কিভাবে সে এই তথ্যটি পেল বা কেন সে এই স্বর্ণগুলো নিয়ে গেল, এই বিষয়গুলো কিন্তু এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি বা যেহেতু আমরা পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম বক্তব্য পাইনি। আমরা যেটা দেখছি যে এখানকার যে রুমটিতে আছে সেই রুমেই কিন্তু এখানে যিনি আসলে ভিকটিম, তিনি কিন্তু আছেন, তিনি মামলা করছেন, তার সাথে আসলে কথা বলছেন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, পুলিশের কর্মকর্তারা যারা আছেন, তারা কথা বলছেন যে কী ঘটনা হয়েছে সেটি কিন্তু আসলে জানার চেষ্টা করছেন। তবে আমরা এখানকার যে সিএমপির যে মিডিয়া উইং রয়েছে, সেই মিডিয়া উইং থেকে আমরা আসলে জানতে পেরেছি যে এই যে একটি ক্রাইম যে সংগঠিত হয়েছে, এই কারণে এসআই আমিনুল ইসলামকে তারা আটক করা হয়েছে এবং তাকেও কিন্তু তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হচ্ছে এবং তাকে শাস্তির আওতায় আনা হচ্ছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে অপরাধ যেই করে থাকুক না কেন তাকে শাস্তির আওতায় আনা হবে এবং কোনোভাবেই কোনো রকম ছাড় দেওয়া হবে না। তো এই বিষয়টি আমরা আসলে জানতে পেরেছি। আমরা হয়তো দেখছি যে এটি আছে, যেই ভিতরে আসলে কথা বলছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাদীর সাথে আসলে কথা বলছেন, কি ঘটনা হয়েছে, কিভাবে হয়েছে, এই বিষয়গুলো আসলে খতিয়ে দেখার চেষ্টা করছেন। সেই বিষয়টিগুলো হয়তো আমরা পরবর্তীতে হয়তো জানতে পারবো। বাদীর সাথে আমরা এখনো কথা বলতে পারিনি, যিনি ভিকটিম হয়েছেন তার সাথে আমরা এখনো কথা বলতে পারিনি। তার বাড়ি লোহাগাড়া, তিনি এয়ারপোর্ট দিকে আসছিলেন, সেটি হয়তো আমরা জানতে পেরেছি, কিন্তু পরবর্তীতে আমরা হয়তো জানাতে পারবো। তবে এতটুকু বলতে পারি, এই ঘটনাকে নিয়ে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো রকম বক্তব্য আসলে সেভাবে না আসার কারণে আমরা এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো যেহেতু পাইনি, সে কারণে পুরোপুরি বিষয়টি আসলে খোলাসা হয়নি। তবে এতটুকু জানতে পেরেছি, ছিনতাইয়ের ঘটনায় 3 জন আসলে ছিলেন এবং 2জন সোর্স, একজন পুলিশের এসআই আমিনুল ইসলাম। তো আমিনুল ইসলামকে এবং আরেকজন জাহেদ নামের একজন সোর্স, তাকে ধরা গেছে, তাদেরকে আটক করা হয়েছে, কিন্তু আরেকজন সোর্স পলাতক আছেন, তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং এই বিষয়টি কিন্তু চট্টগ্রাম সিএমপির যে ভাবমূর্তি সেটি কিন্তু আসলে ক্ষুণ্ণ হয়েছে। এই ক্ষেত্রে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কোনোভাবেই আসলে ছাড় দিচ্ছেন না। তারা যেটি বলছেন এই ধরনের যারা এটি একটি মেসেজ তারা দিচ্ছেন যে কোনো রকম অপরাধ করে কেউ কিন্তু পার পাবে না এবং যেই অপরাধের সাথে জড়িত থাকুক তাকে কিন্তু আইনের আওতায় আনা হবে। তো সার্বিক বিষয়গুলো আসলে এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। পরবর্তীতে আমরা যখন আরও জানতে পারবো বা পুলিশের সাথে আমরা যখন কথা বলতে পারবো, তখন আমরা আসলে পুরোপুরি বিস্তারিত বিষয়টা আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।